অনেকে বলছে ফুরফুরায় আর কিচ্ছু নেই, শুনতে পাচ্ছেন? কিছু নেই বলে এরেন্ডা মানুষ যদি ফুরফুরা শরীফে না যায়, এলাকার মানুষ যদি ফুরফুরা শরীফে না যায়, কেউ যাওয়ার আছে না নেই? কথা বলেন। জানার আওলাদ আসছেন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। দুপুর বেলা একটা মেহমান এসেছে, হুজুর আছেন, হুজুর আছেন, হুজুর আছেন। খাদেমদার বলছে কে গো? বলছে আমি অনেক দূর থেকে এসেছি, হুজুরের সঙ্গে একটু দেখা করব। হুজুর অসুস্থ, বিমারী, একা একা উঠতে পারেন না, বসতে পারেন না, পাশ ফিরতে পারেন না। বলছে এখন দেখা হবে না। বাবা অনেক দূর থেকে এসেছে, একটু দেখতে দাও না। আরে বলছি তো হবে না, যা। তাড়িয়ে দিল। মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে শুয়ে আছে। খাদেমদার জি হুজুর, মেহমানকে তাড়িয়ে দিলে যে যাও মেহমান কোথায় আছে খুঁজে নিয়ে এসো। রাস্তায়, দোকানে, বাজারে খুঁজে 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 এসে বলছে হুজুর মেহমান নেই, নেই। মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক মুহূর্তের জন্য চোখ দুটোকে বন্ধ করলেন। ও ভাইয়ারে, চোখ দুটোকে বন্ধ করে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা খাদেমদার, আমি আবু জাফর সিদ্দিকী, আমি আমার ঘরের ভিতরে শুয়ে দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেহমানটা আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে 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 আমার আব্বা জানের কবরটা জিয়ারত করছে। তুমি পেলে না মেহমান তো আমার আব্বার কবর জিয়ারত করছে। মেজ হুজুর কোথায় আছে? যে দেখে সত্যি মেহমান আব্বার কবর জিয়ারত করছে, চোখ দুটো এক বলবেন? চোখ কটা? চোখ কটা বাপ? তিনটি। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, আর একটা চোখ আছে অন্তর্চক্ষু। হুজুর ডাকছে, একেবারে পাগলের মতো এসে হুজুরের খাস কামরায় ঢুকে হুজুরের বালিশে দিয়ে হুজুরের সঙ্গে গল্প করছে। খাদেমদার ঢুকে চিন্তা করলো কে বিয়াদব, যাকে দাদা হুজুর বলেছে এলমের জাহাজ, আর বালিশে ঠেস দিয়ে কথা বলছে কে? মেজ হুজুর কেবলা বললেন, বাবা খাদেমদার তুমি এখন যাও। চলে গেল। মেহমান বেশ কিছুক্ষণ গল্প করে মেহমান চলে গেল। খাদেমদার ঘরের ভিতরে প্রবেশ করলো। ও মা খাদেমদার, তুমি কি মেহমানকে চেনো? বাবা না হুজুর চিনি না। কেন তুমি বেয়াদব বললে? ও মা খাদেমদার শুনে রাখো, এই মেহমান দুনিয়ার অন্য কোন মেহমান নয়, এই মেহমান দুনিয়ার কোন সাধারণ মেহমান নয়। ইনি হলেন হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি মেজে হুজুর, আমি বিমারি, আমি অসুস্থ। খাজা গরিবে নওয়াজ মাঝে 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 রুহানি হালতে আজমিরের জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে আমি মেজে হুজুরকে দেখতে আসে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যাওয়ার লোক আছে না? আওলাদ এসেছে। অনেকে বলছে আওলাদ মানি না, কথা বোঝনি?
দাদা হুজুর পীর রহমাতুল্লাহ দরবারে একজন প্যান্ট শার্ট পরা মানুষ এসেছে, প্যান্ট শার্ট। ওই প্যান্ট শার্ট পরা মানুষটাকে দেখে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দাঁড়িয়ে গেলেন। জামানার মুজাদ্দিদ, খাদেমদাররা মুরিদেরা চিন্তা করছে কি ব্যাপার, কেন দাঁড়ালো প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে। বেশ কিছুক্ষণ পরে মেহমান যখন চলে গেল, ও ভাইয়েরা, হুজুর বললেন বাবা তোমরা কি ওনাকে চেনো, তোমরা কি ওনার সম্পর্কে জানো? উনি অন্য কেউ না, গৌসুলে আযম মাহবুবে সুবহানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, বড় পীর সাহেবের বংশধর। আমি আবু বকর দিব্য চোখে দেখতে পাচ্ছি গৌসুলে আযম বাগদাদ শরীফের জমিন থেকে মাথাটা উঁচু করে করে ফুরফুরা শরীফে জমিনের দিকে চেয়ে চেয়ে দেখছে। আমার আওলাদ গিয়েছে মুজাদ্দিদ জামানের দরবারে, আমার আওলাদ গিয়েছে মুজাদ্দিদ জামানের দরবারে। আমার আওলাদের সঙ্গে মুজাদ্দিদ জামান কেমন ব্যবহার করে শোনো বাবা শোনো। আমি প্যান্ট শার্ট পরা মানুষটাকে দেখে দাঁড়াইনি, আমি গৌসুলে আযম বড় পীর সাহেবের আওলাদকে দেখে দাঁড়িয়েছি। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। ওঠে আওলাদ, কথা বুঝেছে? দিল্লির জমিনে আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পালকি চেপে যাচ্ছে। একটা পাগলা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাকে দুটো রুটি দে, তা না হলে দিল্লি উল্টে দেবো। কে বলছে? হুজুর বললেন বাবা এই পালকির পেয়ারাটা পালকি নামাও। নামালি। ওই পাগলাটার এত বড় সাহস কে দিয়েছে? আল্লাহর ওলি কাশফ হালতে বসে গেলেন, অন্তর্চক্ষু দিয়ে দেখছেন এই পাগলটা ভণ্ড। ওর আব্বার হালতটা দেখলেন ভণ্ড, দাদুর হালতটা দেখছেন ভালো না। হুজুর আমার কাশফ হালতে বসে চতুর্থ বসতে দাদু যিনি তার হালতটা দেখলেন। চতুর্থ বসতে দাদু যিনি আল্লাহ পাকের দয়ার জান্নাতের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আল্লাহ আমার আওলাদ যদি দিল্লির জমিনে বেইজ্জতি হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে অপমানিত হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে ক্ষুধা তাড়নায় কষ্ট পায়, আল্লাহ পাক আপনি দিল্লির জমিনটা উল্টে দেবে। কি বলছেন? ও ভাইয়েরা, নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই পাগলটাকে ডেকে পিঠে মাথায় হাত বুনিয়ে দিয়ে বললেন বাবা বলো না, বাবা বলো না, এমন করে বলো না, বলো না বাবা এমন করে বলো না, বলো না বাবা এমন করে বলো না, বলো না তোমার কটা রুটির দরকার, তোমার যে কটা রুটির দরকার, তোমার রুটির জিম্মাদার আমি নিজামউদ্দিন হয়ে গেলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, ফুরফুরা শরীফের জমিনটা হলো পাক জমিন, পাক জমিন, পাক জমিন, পাক জমিন। কথা বুঝেছেন? মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুধু পানিতে ফুঁক দেওয়া মানুষ ছিলেন না, তসবিহ টেপা মানুষ ছিলেন না,
শুধু হজ করা মানুষ ছিলেন না, তিনি একজন জামানার শ্রেষ্ঠতম আলেম ছিলেন। কত বড় আলেম! সৌদির মুহাদ্দিসের কাছ থেকে 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে তিনি মাওলানা ডিগ্রি অর্জন করেছিলেন। জোরে বলতে পারবেন না? জোরে বলতে পারেন না? দেখেছেন, 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে তিনি মাওলানা ডিগ্রি অর্জন করেছিলেন। বাবা, একদিকে তার ছিল ইলম, অপরদিকে তার ছিল আমল। শুধু ইলম থাকলে হবে না। আল্লাযীনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন, আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তি আলেম জ্ঞান অনুপাতে যিনি আমল করেছেন। আমার দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমল করেছেন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, পরেশগারিতা করতেন। মসজিদে বসে আছেন, মসজিদে একজন এসে বলছেন, হুজুর আমাকে একটা তাবিজ দিতে হবে, তাবিজ। ইমাম সাহেবকে বললেন, বাবা আমাকে একটা কাগজ দাও তো বাবা, একটু তাবিজ লিখবো। মসজিদের মেম্বারে একটা খাতা ছিল, ওই খাতা থেকে একটা কাগজ কেটে নিয়ে ইমাম সাহেব দাদা হুজুর কেবলাকে দিলেন। দাদা হুজুর কেবলা বললেন, বাবা হাফেজ সাহেব, ও বাবা হাফেজ সাহেব, এই কাগজটা কোন খাতা থেকে নিয়ে এসেছো? হুজুর এটা মসজিদের খাতা থেকে নিয়েছি। মসজিদের খাতা থেকে নিয়েছো? হাফেজ সাহেব, এই মসজিদের খাতা থেকে যে কাগজটা নিয়েছো, মসজিদের খাতাটা কার পয়সায় কেনা? জনগণের পয়সায় কেনা। জনগণের পয়সায় কেনা খাতার কাগজের টুকরা তুমি আমাকে দিচ্ছ তাবিজ লিখতে? বলছে, হুজুর এক টুকরো কাগজ, এতে কি কোনো অসুবিধা হবে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব, তুমি কি আল্লাহ আমাকে পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করো না? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিল শাররান ইয়ারা। কেউ যদি এক যাররা পরিমাণ ভালো কাজ করে, ভালো কাজের উচিত বদলা আল্লাহ তাকে দেবেন। কেউ যদি এক যাররা পরিমাণ খারাপ কাজ করে, খারাপ কাজে উচিত বদলা আল্লাহ তার কাছ থেকে আদায় করে নেবেন। ও বাবা হাফেজ সাহেব, মসজিদের জনসাধারণের পয়সায় কেনা খাতার কাগজের টুকরা আমি আবু বকর আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করব না। আমার ব্যক্তিগত কাজে যদি ব্যবহার করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের শহীদ দরবারে আমাকে জবাব দেওয়া লাগবে। কত পরিষ্কারিতা, কতটা তাকওয়া! উনি বলছে, আমি যদি এই এক যাররা পরিমাণ কাগজ, এক টুকরো কাগজ যেটা জনসাধারণের পয়সায় কেনা, যদি আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি, দুনিয়ায় আমাকে তোমরা কেউ কিছু বলতে নাও পারো, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে বিচার, আল্লাহ পাকের দরবারে আমাকে জবাব দেওয়া লাগবে। সেম মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলকাতায় হুজুরের খাস কামরাতে জিকিরে জামাত করছেন, হঠাৎ কারেন্ট চলে গেছে। হুজুর বলছে, বাবা বাতি জ্বালাও, বাতি জ্বালাও। একজন একটা টেসলাই নিয়ে এসে হুজুরের কামরাতে মোমবাতি জ্বালাবে। জ্বালানোর পরে হুজুর বলছেন, বাবা
দেশলাইটা কোত্থেকে নিয়ে এসছো? এই দেশলাইটা পাশে মসজিদ থেকে নিয়ে এসেছি। বেয়াদব, জানো না মসজিদের এই দেশলাইটা জনসাধারণের পয়সায় কেনা। আমার খাস কামরায় বাতি জ্বালানোর জন্য মসজিদের জনসাধারণের পয়সায় কেনা দেশলার কাঠি কেন ব্যবহার করলে? সঙ্গে সঙ্গে পকেট থেকে পয়সা বার করে দিলেন, এই নাও এক্ষুনি এই পয়সাটা নিয়ে মসজিদে একটা দেশলাই কিনে দাও। জোরে বলুন, জোরে বলেন। আমার আমার ভাইরা, মুরব্বীরা, তাদের জীবন তারা তৈরি করেছে। আমরা আল্লাহ পাক যতদিন আমাদের হায়াতে রাখেন, দাদা পীরের সিলসিলার উপরে আল্লাহ যেন আমাদের দায়েম ও কায়েম রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর শুধু ওয়াজের মজলিসে বসে শোনা কথায় দুটো জ্ঞান নয়, অন্তত একটু ধর্মীয় শিক্ষার বই পুস্তকগুলোকে পড়ুন। ধর্মীয় শিক্ষার বই পুস্তকগুলোকে নিজেদের একটু পড়াশোনা করতে হবে। দরকার আছে না নাই? আল্লামা হুজুরের লেখা, মেজো হুজুর লেখা, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ লেখা জি কিতাবগুলো একটু পড়তে থাকুন, আমাদের জিন্দেগি তৈরি করুন। আখিরি জামানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইয়ামসি কাফিরা ওয়া ইয়ামসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। সন্ধ্যাবেলা ঈমানদার তো সকাল না হতে কাফির হয়ে যাবে, সকালবেলা ঈমানদার তো সন্ধ্যা না হতে কাফির হয়ে যাবে। আখিরি জামানাতে আল্লাহ রাসূল বলেছেন, হাতের তালুতে আগুন রাখা যত কষ্ট, ঈমান নিয়ে বেঁচে থাকাও তত কষ্ট। কথা ঠিক কিনা বলে? ফিতনার জামানা, ফিতনার সময় এসে গেছে। জি, সবচাইতে বড় কথা হলো আজকে গোটা বিশ্ব জুড়ে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। শান্তির জন্য মানুষ আজ দিশেহারা। আমাদের ভাগ্য আকাশে যেন একটা কালো মেঘ উঠেছে। এখনো যদি আমরা সাবধান না হই, সচেতন যদি না হই, অজান্তেই অমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাত নেমে আসবে, যার ফজরের রক্ত হওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা ঠিক কিনা বলুন? নিজেদের ভিতরে মিল মোহাব্বত পয়দা করুন, নিজেদের ভিতরে ভালোবাসা পয়দা করুন। দণ্ড বিবাদ নয়, মারামারি কাটাকাটি রক্তারক্তি খুনোখুনি নয়। জি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে এক হয়ে জড়িয়ে ধরো, আঁকড়ে ধরো। লা তাফাররাকু, পৃথক হয়ে যেও না, আলাদা হয়ে যেও না, পৃথক হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। আগামীতে কারো প্ররোচনায় পড়ে, কারো কথা শুনে কারো গালে চড় মারবেন না, কারো প্রতি অত্যাচার করবেন না, অত্যাচারের স্টিমরোলার চালাবেন না। ভাই ভাই মিল মোহাব্বতের সঙ্গে বসবাস করুন। আমি আপনি যেদিন মরে যাব, মাইকে খবরটা দেবে আমার প্রতিবেশী। ঠিক কিনা বলেন? মাইকে খবর দেবে প্রতিবেশী, বাঁশ কাটতে যাবে প্রতিবেশী, কবর খুঁড়তে যাবে প্রতিবেশী, জানাজা পড়বে প্রতিবেশী, কবরে মাটি পড়ে দেবে প্রতিবেশী। আমার দাফনের পরে দোয়া করবে, আমার জন্য মাগফিরাতের দোয়া চাইবে আল্লাহ পাকের কাছে আমার প্রতিবেশী। কথা সত্য না মিথ্যা বলেন? কথা সত্য না মিথ্যা? প্রতিবেশী নামাজের পার্টিতে বসে, জিকিরের জামাতে বসে আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি, মাপ চাইছি, ক্ষমা চাইছি। আল্লাহকে বলছি, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দা তুই যে আমার কাছে ক্ষমা চাইছিস, বান্দা তুই কি তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পেরেছিস? ভাই ভাই একটু দণ্ড, একটু ছাসির পানি পড়া নিয়ে, একটু জমি নিয়ে দণ্ড, 6 মাস 1 বছর 2 বছর ভাই ভাই আলাপ নেই। কথা ঠিক কিনা বলে? জি, আল্লাহ বলে, বান্দা তুই যে আমার কাছে চাইছিস, ক্ষমা চাইছিস, তুই কি তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পেরেছিস? তুই তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পারলি না, তুই আমার কাছে ক্ষমা চাইছিস কোন লজ্জায়? শোন বান্দা, যে মানুষের প্রতি দয়া করে না,
আমি আল্লাহও তার প্রতি দয়া করি না। কথা বুঝেননি? আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমাকে কালিমুল্লাহ বললেন, আমার কোন দিনের কাজে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন? আল্লাহ বললেন, মূসা সেদিনটার কথা কি মনে আছে যেদিন তুমি জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছিলে? মূসা নবী জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছে, হঠাৎ ছাগলের মাল থেকে একটা ছাগলের বাচ্চা বেরিয়ে জঙ্গলের দিকে ছুটছে। মূসা নবী আলাইহিস সালাম ওই ছাগলের বাচ্চাটার পিছনে ছুটছে। ছুটতে ছুটে কিছু দূর যে মূসা নবীর কষ্ট হয়ে গেছে, তো মূসা নবী বসে পড়েছে। মূসা নবী বসে পড়েছে, ছাগলের বাচ্চাটা কিছু দূর যে ছাগলের বাচ্চাটাও বসে পড়েছে। মূসা আলাইহিস সালাম এবারে আস্তে আস্তে উঠেছে আর ছাগলের বাচ্চাটার দিকে এগিয়ে যাচ্ছে। একটু জালালি তবিয়তের মানুষ ছিল, তো মনে মনে করছে, ছাগলের বাচ্চা তুই আমার খুব ছুট করিয়েছিস, যে যদি তোরে ধরতে পারি একটা আছাড়ে শেষ করতে। ঠিক ছাগলের বাচ্চাটার কাছাকাছি যে মূসা নবীর মনের গতির পরিবর্তন হয়ে গেল, যে আমি যদি ওকে একটা আছাড় মারি ওর তো প্রতিবাদ করার ক্ষমতা নেই, না ওকে মারবো না। মূসা নবী যে ছাগলের বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়ে তার পালে তার দলে এনে ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, মূসা সেদিন যে তুমি ছাগলের বাচ্চাটার প্রতি দয়া দেখালে, আমি আল্লাহ সবচাইতে তোমার প্রতি বেশি খুশি হয়ে গেছি। একটু জোরে বলেন ভাই। আজকে বিশ্বাস করুন, আমাদের ভিতরে এই ইউনিটি, এই একতার অভাব। কথা ঠিক কিনা বলেন? আমাদের ভিতরে ইউনিটি নাই, একতা নাই, সংঘবদ্ধতা নাই। এর মূল কারণ হলো নাই ত্যাগ, নাই ক্ষমা। সব প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, ঠিক কিনা বলুন? প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, সুযোগ পেলেই বদলা নেব, এটাই চলছে না। এটা রাসূলের আদর্শ নয়। রাসূলের আদর্শ হচ্ছে মানুষকে ভালোবাসা। রাসূলুল্লাহর আদর্শ হলো মানুষকে ভালোবাসা। মুমিনের চরিত্র হলো মানুষকে ক্ষমা করা। রাসূল বলেছেন, ইমানদারের পরিচয় হলো কেউ তোমার কাছে অন্যায় করেছে, তার ক্ষমা চাওয়ার আগেই তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি কারো কাছে অন্যায় করেছো, ক্ষমা করে দেওয়ার আগেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। এটাই হচ্ছে ইমানদারের পরিচয়। ভাই মনে রাখুন, হয়তো আজকে ক্ষমতার বল, লাঠির বল, পাটির বল রয়েছে, কিন্তু না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একটা বান্দা নামাজের পাল্লা ভারী হয়ে যাবে, রোজার পাল্লা ভারী হয়ে যাবে, দান সদকার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বান্দা, ও আমার বান্দা, চলে যাও, আমি আল্লাহ দয়াময় দয়া করে তোমাকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। নামাজের পাল্লা তোমার ভারী, রোজার পাল্লা তোমার ভারী, দান সদকার পাল্লা তোমার ভারী। ও বান্দা, চলে যাও, আমি আল্লাহ দয়াময় দয়া করে আমার দয়ার জান্নাত তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক যেই না জান্নাতের ফরমান সিটি জারি করে দেবেন, হঠাৎ একজন বান্দা দাঁড়িয়ে যাবে, ও গো আল্লাহ, আপনার বান্দাকে তো আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা
একটা অভিযোগ রয়েছে পত্রাবাণী হাজা আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার গালে চড় মেরেছিল দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না প্রতিবাদ করতে পারিনি প্রতিবাদ করতে গেলে আমার মার খেতে হতো আল্লাহ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই আল্লাহ বিচার করবে না ছেড়ে দেবে কথা বলে ও মায়েরা আমার একজন বান্দা দাঁড়িয়ে যাবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন আপনার বান্দাকে আপনি জান্নাতের ফরমান সিটি জারি করে দিলেন আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে কত জালামানি হাজা আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করেছিল আমার রাস্তা বন্ধ করেছিল আমার জমি দখল করেছিল আমার দোকান দখল করেছিল আমার জলকল লুট করেছিল আল্লাহ আমায় বাড়ি ইত্তিবাদী করেছিল ওগো আল্লাহ দুনিয়ায় ক্ষমতা ছিল না প্রতিবাদ করতে পারিনি প্রতিবাদ করতে গেলে আমায় মার খেতে হতো আল্লাহ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই আমার একজন দাঁড়িয়ে যাবেন ও আল্লাহ আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে কত শতামানি হাজা আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমাকে গালিগালাজ করেছিল তোচ্ছড় মোচ্ছড় করেছিল আমায় অপমান অপদস্থ করেছিল দুনিয়ায় ক্ষমতা ছিল না প্রতিবাদ করতে পারিনি আল্লাহ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই যে আল্লাহ বলবে বান্দা তোমাকে মেরেছিল তুমি মেরে নাও ও আমার বান্দা তোমার প্রতি জুলুম করেছিল তুমি জুলুম করে নাও ওগো বান্দা তোমায় ছোট মোটো কথা বলেছিল গালিগালাজ করেছিল আল্লাহ তুমি ছোট মোটো কথা বলে তুমি তোমার গালিগালাজের বদলা নিয়ে নাও না আল্লাহ না 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 আজকে ওই কাজগুলো করব না জুলুম করব না মারবো না কি হবে আল্লাহ পাক ওর জীবনের নেকিগুলো কেটে কেটে আমাদেরকে দেন বুখারী শরীফের হাদিস গল্প না জীবনের নেকি কাটা শুরু হবে দাও বান্দা নেকি কাটা শুরু নেকি কাটতে 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 নেকি সব শেষ এখনো অভিযোগকারী দাঁড়িয়ে এই নেকি তো সব শেষ হয়ে গেছে তোমরা কি নেবে তোমরা কি নেবে বলছে আল্লাহ আমাদের গোনাগুলো কেটে কেটে ওর ঘাড়ে নিজের নেকি সব শেষ পরের গোনা ঘাড়ে করে নিয়ে যেতে হবে কোথায় বাবা জাহান্নামে অতএব না যদি আজকে ক্ষমতা অপব্যবহার করি আজকে যদি রক্তের বলে ক্ষমতার বলে দুনিয়ার দুর্বল অসহায় মানুষটার প্রতি যদি অত্যাচারের স্টিম রোলার চালাই দুনিয়ায় কারো কাছে আমার জবাব দিতে না হলেও আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে শুধু তাই নয় ভাই আমার মনে রাখুন ও আমার ভাইজানেরা মনে রাখুন আল্লাহ নবী জানিয়েছেন ও আমার সাহাবীরা তোমরা যদি মনে মনে করো তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাক তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাক মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক মরণটা তোমাদের সহজভাবে হয়ে যাক তোমরা তোমাদের জীবনে তোমরা তোমাদের জীবনে তিনটে গুণ অর্জন করো তোমাদের মরণ
মরণটা হবে অত্যন্ত সহজ মরণ। সহজ মরণ বলতে রাসূলুল্লাহ বলেছেন একটা ছোট্ট বাচ্চা যেমন তার মায়ের কোলে উঠে মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তোমাদের মরণটা হবে ওই রকম আসানের মরণ, সহজ মরণ। তোমরা দুনিয়ার দুর্বল মানুষ যারা, দুনিয়ার কমজোরি মানুষ যারা, দুনিয়ার অসহায় মানুষ যারা, ওদের সঙ্গে তোমরা নরম ব্যবহার করো, তোমাদের মরণটা হবে সহজ মরণ। দুনিয়ার দুর্বল মানুষ যারা, কমজোরি মানুষ যারা, অসহায় মানুষ যারা, এদের সঙ্গে নরম ব্যবহার করো, মরণটা তোমার হবে সহজ মরণ, সহজ মরণ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আমার বাবাজি, দেখতে দেখতে 2.5 ঘন্টা হয়ে গেল। জি আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা আসবেন, আপনারাও বেশ ধৈর্য সহকারে বসেও আছেন। আপনাদের ধৈর্যের প্রশংসা না করে পারা যায় না। আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কেবলা আমাদের মাঝে আসছেন। অনেকে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে গিয়েছেন, মাহফিলটাতে চলে আসুন। এটা আল্লাহর ওলির শানের মাহফিল। আমি বিক্ষিপ্ত ভাবে কিছু কথা আলোচনা করেছি, যে সর্বশেষ আপনাদের কাছে যে দাবিটা রেখেছি সেটা হচ্ছে নিজেদের ভিতরে ব্যক্তিত্ব বোধ পয়দা করুন, নিজেদের ভিতরে মিল মোহাব্বত পয়দা করুন, ঝগড়া ঝাঁটি অশান্তি এসব ভুলে যান, মানুষকে ক্ষমা করতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। কথা বুঝেছেন? মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষের পাশে দাঁড়ান। জি আমার নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বীরা, আমি যে কথাটি বলছিলাম, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি চাও তোমাদের মরণের কষ্টটা কম হয়ে যাও, মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাও, মরণটা তোমাদের সহজভাবে হয়ে যাও, 3টে আমল করো, 3টে গুণ অর্জন করো, 3টে আমল করো, 3টে গুণ অর্জন করো, তোমাদের মরণটা অত্যন্ত সহজ মরণ হবে। 3টে আমলের কথা বলতে যে আল্লাহ নবী বলেছেন, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো, 2 নম্বরে প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসিটা পাঠ করো, ফজরের নামাজের পরে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো, তোমাদের মরণটা হবে সহজ মরণ। 3টে কথা আমি বলেছি, রাসূলুল্লাহ বলেছেন 3টে আমল করো। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো, 2 নম্বরে প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করো, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। এই 3টে আমলের পাশাপাশি 3টে গুণ তোমরা অর্জন করো। 1 নম্বরে দুনিয়ার দুর্বল মানুষ যারা, অসহায় মানুষ যারা, ওদের সঙ্গে তোমরা নরম ব্যবহার করো। 2 নম্বরে রাসূলুল্লাহ বললেন, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে নরম ব্যবহার করো। 3 নম্বরে রাসূলুল্লাহ বললেন, তোমার অধীনস্থ মানুষ যারা, এদের সঙ্গে নরম ব্যবহার করো, তোমার মরণটা হবে অত্যন্ত আসানের। 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো, 2 নম্বরে প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করো, ফজরের নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করো, 2 নম্বরে প্রত্যেকটা ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করো। এই 3টে আমলের পাশাপাশি 3টে গুণ তোমরা অর্জন করো। 1 নম্বরে রাসূলুল্লাহ বললেন, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে নরম ব্যবহার করো। 2 নম্বরে রাসূলুল্লাহ বললেন, তোমার অধীনস্থ মানুষ যারা, এদের সঙ্গে নরম ব্যবহার করো, তোমার মরণটা হবে অত্যন্ত আসানের মরণ।
তিনটে আমল, তিনটে আমল আর তিনটে গুণ। তিনটে আমলের ভিতরে রয়েছে তিনটি নামাজের সঙ্গে, তাই কি বলে তিনটি আছে নামাজের সঙ্গে ভাই। আর আয়াতুল কুরসি পড়তে হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফ। অনেক ছেলেরাই আমরা জানি না, চেষ্টা করি অন্তত ছেলে বাচ্চাগুলোকে একটু কোরআন শরীফ শেখানো, ঠিক কিনা বলুন? কারণ ছেলের দোয়া আর অন্য কারোর দোয়া কখনো এক হয় না। হবে কি না? সন্তানের চোখের পানি এত পাওয়ার, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে মকবুলিয়াতের দরজা রাখে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তাহলে তিনটে আমল বলেছি নামাজের সঙ্গে, তিনটে আমল বলেছি নামাজের সঙ্গে, তিনটে গুণ বলে দিয়েছি, তিনটে গুণ বলে দিয়েছি। এই তিনটে গুণ